আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসিকে আটকানো অসম্ভব, শুধু ম্যাচটা কঠিন করা সম্ভব, আতঙ্কে ইংল্যান্ড। বাংলাদেশের উদ্দেশ্যে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা। আর্জেন্টিনাকে হুঙ্কার ইংল্যান্ডের, হারানোর নীল নকশা জানালেন টুখেল। কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ? আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে রেড অ্যালার্ট জারি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি তার ক্যারিয়ারের অসংখ্য গৌরবময় মুহূর্তের জন্ম দিয়েছেন, কিন্তু ফুটবলীয় ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে আন্তর্জাতিক মঞ্চে থ্রি লায়ন্স বা ইংল্যান্ডের মুখোমুখি কখনো হননি তিনি। আজ দ্বিতীয় সেমিফাইনালে অবশেষে অবসান ঘটছে সেই অপেক্ষার। জীবনে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে মেসির মাথায় আসলে কি চলছে? 39 বছরের এক জিনিয়াস কিভাবে ডিফেন্ডারদের মনস্তাত্ত্বিক ফাঁদে ফেলেন তা নিয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করেছে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ মানেই যেখানে ফকল্যান্ডস যুদ্ধ, ম্যারাডোনার বিতর্কিত গোল এবং ঐতিহাসিক বৈরিতার এক অগ্নিকুণ্ড, সেখানে লিওনেল মেসির কাছে এটি স্রেফ একটি সাধারণ ফুটবল ম্যাচ। এমনকি 1998 সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের কথা জিজ্ঞাসা করা হলে তৎকালীন 11 বছর বয়সী মেসির সহজ সরল উত্তর ছিল, আমার মনে আছে ফ্যামিলির সাথে ম্যাচটা দেখেছিলাম, খেলা শেষ হতেই আমরা রাস্তায় ফুটবল খেলতে দৌড়ে গিয়েছিলাম। এই যে আবেগের ঊর্ধ্বে উঠে ফুটবলকে স্রেফ খেলা হিসেবে দেখার মানসিকতা, এটি ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। মেসির খুব কাছের মানুষেরা বলেন, ও বুধবার রাতে সিনসিনাটির বিপক্ষে যেভাবে খেলে, ব্রাজিলের বিপক্ষেও ঠিক একই মানসিকতা নিয়ে মাঠে নামে। তার কাছে প্রতিপক্ষ কে তা বড় বিষয় নয়, তার একমাত্র লক্ষ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফি ধরে রাখা। মেসির বয়স এখন 39, স্বভাবতই 20 বা 25 বছর বয়সের সেই অতি মানবীয় গতি বা ড্রিবলিং এখন আর নেই, কিন্তু বয়সের সাথে সাথে তীক্ষ্ণ হয়েছে তার ফুটবলীয় বুদ্ধি। বিশ্বের বড় বড় ডিফেন্ডারদের মতে মেসির খেলার ধরন দেখলে মনে হয় তিনি আগে থেকেই জানেন বল কোথায় যাবে। 2014-15 মৌসুমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসির সেই বিধ্বংসী পারফরমেন্সের পর চেলসির তৎকালীন কোচ হোসে মরিনহো মেসিকে আটকানোর একটি দুর্দান্ত কৌশল ব্যাখ্যা করেছিলেন। আমি কখনোই মেসিকে সম্পূর্ণ থামিয়ে দেওয়ার কথা ভাবি না, সেটি অসম্ভব। আমাদের লক্ষ্য হওয়া উচিত দলগতভাবে ওকে মাঠে একটি কঠিন ম্যাচ উপহার দেয়া, যেন ও সহজে নিজের কাজটা করতে না পারে। মেসির বিরুদ্ধে এটাই সেরা কৌশল। বিশ্বকাপের মাঠে বাংলাদেশের পতাকা উঠছে না, কিন্তু বাংলাদেশের উন্মাদনা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এত দূরে থেকেও তোমরা আমাদের অবাক করে দাও। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের মানুষদের অনেক অনেক ধন্যবাদ, তারা সব সময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে এইভাবে সমর্থন করাটা সত্যিই অসাধারণ। জার্সি গায়ে তাদের ছবি দেখতে খুব ভালো লাগে। আমরা যদি আরেকটা আনন্দ তাদের দিতে পারি তাহলে আমরাও খুব খুশি হব। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পর ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে যে উৎসব হয় তা বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে। রাস্তায় মিছিল, আতশবাজি, নাচ, গান আর আলবিসেলেস্তে জার্সিতে ভরে যায় পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য ভাইরাল হয়ে আন্তর্জাতিক টেলিভিশনেও বারবার প্রচারিত হয়েছে। স্কালোনি নিজেও এসব ছবি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন ইতিমধ্যে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার ফাইনালে জায়গা করে নিতে চায়।
ফাইনালের পথে সবচেয়ে কঠিন বাধা হিসেবে ধরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে সেই চ্যালেঞ্জ নিয়ে মোটেও ভীত নন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার বিশ্বাস হ্যারি কেইন ও জুড বেলিংহাম নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনার বিপক্ষেও জয় তুলে নেওয়া সম্ভব। নরওয়ের বিপক্ষে 2-1 গোলের জয় পাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টুখেল বলেন, আর্জেন্টিনাকে হারানোর পরিকল্পনা খুব জটিল নয়। তার মতে হ্যারি কেইন ও জুড বেলিংহামকে একসঙ্গে মাঠে রেখে আক্রমণভাগে কার্যকর ফুটবল খেলতে পারলেই প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব। তিনি বলেন, আর্জেন্টিনাকে হারানোর উপায় জানতে চাইলে আমার উত্তর খুবই সহজ, হ্যারি ও জুডকে একসঙ্গে খেলানো। এরপর তারা নিজেদের কাজটা ঠিকই করে দেবে। অবশ্য আমাদের আক্রমণে আরো ধার বাড়াতে হবে এবং অন্য খেলোয়াড়দেরও নিজেদের অবস্থান আরো ভালো খেলতে হবে। তবে এই দুই ফুটবলারই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। চলতি বিশ্বকাপে কেইন ও বেলিংহাম দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইংল্যান্ডের করা 13 গোলের মধ্যে 12টি এসেছে এই দুই তারকার পা থেকে। দুজনই করেছেন 6টি করে গোল। দলের হয়ে বাকি একমাত্র গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় 16 জুলাই রাত 1টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখার লক্ষ্যের মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই মিশন থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় আশা থাকছে কেইন ও বেলিংহামের উপর। টুখেলও মনে করেন বড় ম্যাচের চাপ সামলানোর মতো মানসিক ও সামর্থ্য দুই তারকারই রয়েছে। তার ভাষায় তারা দায়িত্ব নিতে ভালোবাসে, গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের প্রমাণ করেছে। তাই তাদের নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা আমাদের হয়ে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, আর সেটি তাদের সবচেয়ে বড় গুণ। 19 জুলাই নিউ জার্সি স্টেডিয়ামের একটি ডাগ আউট বুক করে ফেলেছে স্পেন। এখন অপেক্ষা অন্য একটি দলের। আজ আর্জেন্টিনা ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল থেকেই তা জেনে যাবে স্পেন। কোন দল জিতবে তার নিয়ন্ত্রণ স্পেনের হাতে নেই। তবে প্রতিপক্ষ বিষয়ে একটা ব্যক্তিগত পছন্দ তো থাকতেই পারে, আর সেটি জিজ্ঞাসা করা হয়েছিল স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তেকে। ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ জানিয়েছেন সুযোগ হলে ফাইনালে তিনি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান। আর্জেন্টিনা 2022 আসরের চ্যাম্পিয়ন। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকাও বর্তমান চ্যাম্পিয়ন। বিপরীতে স্পেন এখন ইউরো চ্যাম্পিয়ন। ভেন্যু নিয়ে জটিলতা না দেখা দিলে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের খেলার কথা ছিল কয়েক মাস আগে। তবে স্পেন কোচ ফাইনালে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে চাওয়ার কারণ এসব নয়, কারণ লিওনেল স্কালোনির সঙ্গে বন্ধুত্ব। আর্জেন্টিনা কোচ একসময় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করিয়েছিলেন। সেখানে তার প্রশিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। তবে আর্জেন্টিনাকে চাইলেও ইংল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না স্পেন কোচ। তার মতে দুই দলই ফাইনালের উপযুক্ত প্রতিপক্ষ। আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চাই, কারণ স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তবে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ হবে। এবারই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। লুইসের জন্য আমি খুব খুশি, তার এটা প্রাপ্য। তিনি দারুণ একজন মানুষ, সব সময় আমাকে সাহায্য করেছেন। সামনে কি হয় দেখা যাক। তিনি অবশ্যই এই সাফল্য অর্জনের যোগ্য। দে লা ফুয়েন্তেকে ফোন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্কালোনি হেসে বলেন, ম্যাচের ফলের উপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না, হারলে ওকে ফোন করে একটু সাহায্য চাইব। তবে আশা করছি ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না। ফুটবল মাঠে শুধু বল আর গোল নয়, কখনো কখনো লড়াই হয় ইতিহাস আর আবেগের। 1982 এর যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। 1986 হ্যান্ড অফ গড এখনো ইংলিশদের মনে জ্বালা ধরায়। সেই চিরবৈরিতার আগুনে এবার ঘি ঢালছে 2026 বিশ্বকাপের সেমিফাইনাল। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, এই ম্যাচকে ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে যে উত্তাপ তৈরি হয়েছে তা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচকে চলতি বিশ্বকাপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচ বলে চিহ্নিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। গত সপ্তাহে মিয়ামিতে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর থেকেই দুই দেশের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার হাজার হাজার দর্শকের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নজিরবিহীন।
৬৮,২৩৯ ধারণ ক্ষমতার আটালান্টা স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের জন্য আলাদা প্রবেশের ব্যবস্থা করা হয়েছে, তবে গ্যালারিতে তাদের পুরোপুরি আলাদা রাখা সম্ভব হয়নি। সংঘর্ষ এড়াতে শহরের কিছু বার ও রেস্তোরাঁ শুধু ইংল্যান্ড সমর্থকদের জন্য এবং কিছু শুধু আর্জেন্টিনা সমর্থকদের জন্য বরাদ্দ করেছে স্থানীয় প্রশাসন। টিকিটের দামও আকাশ ছোঁয়া। ফিফার অফিসিয়াল পুনর্বিক্রয় সাইটে সর্বোচ্চ ৩,৭০০ মার্কিন ডলার পর্যন্ত উঠেছে এক একটি টিকিটের দাম। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেসিকে আটকানো অসম্ভব, শুধু ম্যাচটা কঠিন করা সম্ভব, আতঙ্কে ইংল্যান্ড। বাংলাদেশের উদ্দেশ্যে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা। আর্জেন্টিনাকে হুঙ্কার ইংল্যান্ডের, হারানোর নীল নকশা জানালেন টুখেল। কেন আর্জেন্টিনাকে ফাইনালে চান স্পেন কোচ? আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে রেড অ্যালার্ট জারি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।